কোথায় থাকে তারা? আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী। কি বলছে দেখুন, স্যার বললেন জীবের থাকার জায়গা, ছবিগুলো দেখো। ছবিগুলো দেখে তোমাদের কি মনে হলো? আয়েশা বলল, সব জায়গা তো আমাদের বাড়ির চারপাশের মতো নয়। কোথাও খুব উঁচু, কোথাও নীল জলে বড় বড় ঢেউ, হ্যাঁ, আবার কোথাও বা সাদা বরফ। ঠিকই, এই পৃথিবীর সব জায়গা আমাদের এলাকার মতো নয়। জলিল বলল, উদ্ভিদ আর প্রাণীদের থাকার এত রকম জায়গাও আছে পৃথিবীতে? স্যার বললেন, জীবেরা এত বিচিত্র পরিবেশে বাস করে কি করে, বলতে পারবে কি? নিচে ছবিগুলো দেখো দেখো, ছবিতে দেখানো এই এত রকম জায়গাতে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকে। ওই জায়গাগুলো চেনার চেষ্টা করো। এটা কি? এটা যেমন হচ্ছে একটা জঙ্গল, এটা কি সমুদ্র তল, হ্যাঁ, এটা যেমন চাষের জমি, এটা বন আছে, হ্যাঁ, এটা পাহাড়ি এলাকা, এটা জলভাগ ওদিকে, নারকেল তাল গাছ আছে, এটা মরুভূমি অঞ্চল। হ্যাঁ, বৈশাখীরা বলল, আসলে কোনো প্রাণীর হয়তো সমুদ্রে নোনা জলে থাকতে সুবিধা হয়, কেউ আবার হয়তো পুকুরের মিষ্টি জলে মানিয়ে নিয়েছে। কোনো উদ্ভিদ হয়তো পাথুরে মাটিতে ভালো জন্মায়, অন্য আরেকটা উদ্ভিদ হয়তো আবার আমাদের বাড়ির পাশের পুকুর ধারে স্যাঁতস্যাঁতে মাটিতে ভালো জন্মায়। এটা প্রবাল প্রাচীর। ঠিক আছে, খুব ভালো বলেছো। তার মানে যেখানে জীবদের বাস করার অনুকূল পরিবেশ থাকে, সেখানেই সে থাকে, সেটাই তার বাসস্থান। একটা পচা কাঠ, হ্যাঁ, উল্টে দেখো, দেখবে কিলবিল করে কি সব পোকা বেরোচ্ছে। আবার মানুষের মাথার চুলে থাকে উকুন, খাবারের নালিতে থাকে কৃমি, গন্ডারের পিঠে থাকে পোকা। এগুলো সবই এক ধরনের বাসস্থান। ঠিক আছে, এখন অবধি যদি আপনার ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। তারপরে দেখুন কি বলছে। এই কথা শুনে সমীর বলল, কয়েকদিন আগে আমার ম্যালেরিয়া হয়েছিল। ডাক্তারবাবু বলেছিলেন যে রক্তে নাকি জীবাণু বাসা বেঁধেছে। ঠিক বলেছ, আমাদের দেহের খাবারের নালি, ফুসফুস, চোখ, কানের মতো সব অঙ্গেই জীবাণুরা থাকতে পারে। বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য জীবের দেহেও জীবাণুরা থাকে। ওপরের আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে যে শুধু ফাঁকা জায়গা হলেই তা বাসস্থানের অনুকূল নাও হতে পারে। এই জন্য কি মরুভূমিতে কাঁটা গাছ আর ইউ উট ছাড়া সেরকম কোনো জীবজন্তু চোখে পড়ে না? যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের বেঁচে থাকার অনুকূল বাসস্থান তৈরি করে দেয়। ঘন বন বা সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর এই ঘটনাই ঘটে। হ্যাঁ, আগের পাতায় ছবি দেখে জীবে থাকা নানা রকম জায়গার নাম লেখো। যাই হোক, তোমার জানা এরকম কতগুলো উদাহরণ দাও যেখানে একটি জীব অন্য আরেকটি জীবের বাসস্থান তৈরি করে দেয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি বলছে দেখুন, বলছে কি, সমীর এবারে ছুটিতে গুজরাট বেড়াতে যাবে। উত্তেজনায় কয়েকদিন ধরে ওর ঘুম আসছে না। শেষ পর্যন্ত ছবির সিংহকে সচক্ষে দেখবে। স্যার বললেন, ভারতীয় সিংহ একমাত্র গুজরাটের গিয়ে অরণ্যেই পাওয়া যায়। হুম, এরকমই আরেকটা প্রাণী হলো আসামের মুগা রেশম মথ। এদের বাসস্থান কমতে কমতে ওই এক জায়গায় এসে থমকে গেছে। যদি ভবিষ্যতে এই জায়গাটা থেকেও এরা হারিয়ে যায়, তবে আর এদের দেখতে পাওয়া যাবে না। পরে দেখুন বলছে, নিচের ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করো ওই প্রাণীগুলো কোন কোন বাসস্থানে থাকে বা থাকতে পারে। যেমন এটা কি, রয়্যাল বেঙ্গল টাইগার, দেখি কচ্ছপ, তাই তো? যাই হোক, বিভিন্ন প্রাণীর ছবি ধরে কোথায় থাকতে পারে সেটা বলতে হবে। তারপরে কি বলছে, থাকার জায়গা যাচ্ছে হারিয়ে। স্যার বললেন, সেদিন একটা খবরের কাগজ থেকে বিপন্ন বাসভূমি নামে একটা লেখা তোমাদের পড়ে শুনিয়েছিলাম, মনে আছে কি? স্যারের প্রশ্নের উত্তরে সোনাম বলল, চারদিকে শহর বাড়ছে, জলাভূমি বুঝে যাচ্ছে, আকাশ থেকে আকাশ থেকে সুন্দরবনকে দেখলে নাকি, হ্যাঁ, মাথার টাকের মতো লাগে। তারপরে সোনম দম নেওয়ার জন্য একটু থামতেই আয়েশা বলে উঠল, আমিও বলবো স্যার? হ্যাঁ, তুমিও বলো। আয়েশা বলতে আরম্ভ করলো, জঙ্গলের অনেক গাছ, হ্যাঁ, রোজ কাটা পড়ছে। বাড়ির চারপাশে শিমুল গাছ থাকলে অনেকে আবার
কুসংস্কারের বেশ সেটা কেটে ফেলে উঁচু ঘাস জমি ও জলার ঘাস জমি ক্রমশ কমছে। স্যার বললেন, ঠিক বলেছ। এসব শুনে, হ্যাঁ, সমীররা গভীর চিন্তায় পড়ে গেল। তবে কি একদিন এই পৃথিবীর সব বাসস্থান এইভাবে হারিয়ে যাবে? মানুষ তখন যাবে কোথায়? এই উদ্ভিদ আর প্রাণীদের উপর নির্ভর করেই তো মানুষের বেঁচে থাকা। তাই বিভিন্ন জীবের বাসস্থান বাঁচানোর ওপর ওরা একটা পোস্টার তৈরি করবে বলে ঠিক করলো। পোস্টারের মধ্যে তাদের অঞ্চলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী কেন বেঁচে থাকা দরকার সেই বিষয়ে ওরা সবাইকে জানানোর চেষ্টা করবে। তারপরে কি বলছে দেখুন, অচেনা জায়গা পরীক্ষার পরে দারুণ মজা। বলছি, স্কুলের পরীক্ষা শেষ হয়েছে কালই। দাদার সঙ্গে বাসে করে মাসির বাড়ি যাচ্ছে ভুবন। একটা ব্রিজ ওঠার পর ভুবন দাদাকে জিজ্ঞাসা করলো, এই নদীটার নাম কি? দাদা বলল, হুগলি নদী। হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ হুম, করে দিয়েছে এই ব্রিজ। এর নাম রবীন্দ্র সেতু। ভুবনের খুব মজা হচ্ছিল। বাস এসে থামলো হাওড়া স্টেশনের পাশে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল। একসময় স্টেশন এলো। হ্যাঁ, ভুবন দেখলো বিরাট স্টেশন, বেশ ফাঁকা ফাঁকা, কলকাতার মতো ঘিঞ্জি নয়। ভুবনের বেশ ভালো লাগছিল, গন্ধটাও অন্য রকমের। ওর ভীষণ আনন্দ হচ্ছিল। ওরা দুজন হাঁটছিল, দুপাশে পুকুর। হুম, পুকুরে ছোট ছোট পানা ভর্তি, তার মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে কত রকম গাছ। দাদা একটা গাছ দেখিয়ে বললেন, এটা ফলসা গাছ। ভুবন বলল, ফলসা কি গো? দাদা গাছ থেকে কয়েকটা ফলসা পারলেন, ছোট ছোট ফল, মুখে দিলেই যেন গলে গলে গলে, বেশ মিষ্টি, তবে দানা আছে। বুবুনের দারুণ, হ্যাঁ, লাগছিল। আগে এমন জায়গায় ও কোনোদিনও আসেনি। বুবুনের বেড়ানোর গল্প পড়ে কেমন লাগলো তোমাদের? তোমরা নিচের ফাঁকা স্থান পূরণ করো, দেওয়া রয়েছে, এগুলো পূরণ করতে হবে। বলছে, সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি। কি বলছে দেখুন, বলছে, বুবুনের মনে পড়ল আজকে ওদের পাখি দেখতে যাওয়ার কথা হাওড়া জেলার সাঁতরাগাছিতে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিল বুবন। হ্যাঁ, হাঁটতে হাঁটতে ওরা স্টেশনে এলো। ট্রেনে চেপে ওরা পৌঁছলো সাঁতরাগাছিতে। ট্রেন লাইনের পাশ দিয়ে রাস্তা, কিছু দূরে হেঁটে ওরা পৌঁছলো ঝিলের ধারে। ও বাবা, ঝিল কোথায়? এ তো পানা ভর্তি। ভুবন ভাবছিল ঝিলে অনেক জল থাকবে, আর সেখানে অনেক পাখির আনাগোনা থাকবে বা হবে। খানিক পরে একদল বকের মতো পাখিকে উড়ে আসতে দেখলো। দাদাকে জিজ্ঞাসা করলো, এগুলো কি পাখি? দাদা বলল, ওগুলো নানা জাতের হাঁস। হ্যাঁ, কোনোটা পিনটেল, কোনোটা আবার হুইসলিং ডিল। হ্যাঁ, দূর দেশ থেকে আসে। আগে আরও পাখি আসতো, কিন্তু এখন তো জল বেশ নোংরা হয়ে গেছে, তাই ওদের আনাগোনাও কমে গেছে। ভুবনের মনে পড়ল বাবার সঙ্গে একদিনও উম, গোল পার্কে গিয়েছিল, ওখানে প্রচুর মাছ দেখেছিল। ও ভাবলো, একদিন যদি ওখানেও কচুরিপানায় ভরে যায়, তাহলে সব মাছ মরে যাবে। একসময় একটা হুইসলিং ডিল ওর একদম সামনে এসে বসলো। ভুবন ঠিক করলো বাড়ি ফিরে হাঁসটির ছবি আনবে, আর বড় হলে একটা ক্যামেরা কিনবে, আর পাখিদের ছবি তুলবে। এবার বাড়ির বড়দের, এলাকার মানুষজন, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে লিখে ফেলো এই ছকটা। ঠিক আছে? চেনা তবু অচেনা, এটা আমরা নেক্সট ভিডিওতে আবার স্টার্ট করব। এখানে আমরা কমপ্লিট করলাম 177 পেজ অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, বিভিন্ন ডেমো রিলেটেড, লাইন বাই লাইন বইয়ের ডিসকাশন অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন চ্যানেল সেকশনে গিয়ে। ঠিক আছে? এবং অনেকগুলো আপডেট রিলেটেড ভিডিও এখানে দেওয়া হয়, যেমন জব রিলেটেড, ভ্যাকেন্সি রিলেটেড, বিভিন্ন স্কিম রিলেটেড। সেগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা। অল দ্য বেস্ট।